শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মানুষের ফাইন্যান্সিয়াল প্রবলেমের শুরু হয় ফাইন্যান্সিয়াল ইনফরমেশন শেয়ার করার পর থেকে। দেখা গেল আমরা অনেকেই যখন টাকা ইনকাম করা শুরু করি তখন সেই জিনিসটা মানুষের সাথে শেয়ার করি। টাকা ইনকাম করা, টাকা সঞ্চয় করা, টাকা ইনভেস্ট করা, এই বিষয়গুলা আমার কেমন সেটা আমি মানুষের সাথে শেয়ার করি এবং কি এই ইনফরমেশনটা শেয়ার করার পর থেকেই বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে কি কি সমস্যা সৃষ্টি হতে পারে আপনি যদি আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা মানুষের সাথে শেয়ার করেন। এক নাম্বার সমস্যাটা হতে পারে ঈর্ষা তৈরি হতে পারে। দেখা গেলো আপনি আপনার টাকা ইনকাম করছেন এবং কত ইনকাম করছেন, সেখান থেকে কত সঞ্চয় করছেন এবং কত টাকা ইনভেস্ট করতে পেরেছেন, এগুলো যখন এই ইনফরমেশনগুলো যখন আপনি মানুষের সাথে শেয়ার করেন, স্বাভাবিকভাবেই মানুষ যখন এটা শোনার পর সেটার সাথে নিজেকে তুলনা করে নিজেকে যখন সেটার সাথে তুলনা করে তখন যখন দেখে যে আপনার চেয়ে তার ইনকাম কম, ইনভেস্টমেন্ট কম, অ্যাসেট কম, তখন আপনার প্রতি তার একটা জেলাসি তৈরি হয় এবং এই একটা ইনফরমেশনই আপনার সাথে তার সম্পর্ক খারাপ করার জন্য যথেষ্ট। তো আপনি যদি চান যে আপনার সাথে মানুষের জেলাসি তৈরি না হোক, তাহলে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনি মানুষের সাথে শেয়ার করা বন্ধ করে দিন। 2 নম্বর সমস্যা যেটা হয় সেটা হচ্ছে ধার চাওয়ার প্রবণতা বেড়ে যায়। মানুষ যখন জানবে যে আপনার কাছে প্রচুর টাকা আছে, তখন তাদের একটা প্রত্যাশা তৈরি হয় যে আমার যদি টাকার প্রয়োজন পড়ে বা আমার এখন টাকার প্রয়োজন পড়ছে, তাহলে আমি তার কাছে চাইলেই টাকাটা পাবো। এবং আপনি যখন এই ইনফরমেশনটা শেয়ার করেছেন, আপনি নিজেও জানেন যে আপনি ইনফরমেশনটা শেয়ার করেছেন এবং সে জানে আপনার কাছে টাকা আছে, আপনিও জানেন যে ও জানে যে আমার কাছে টাকা আছে, তখন আপনি চাইলেই এটা তাকে না করাটা খুব কঠিন যে আমি তোমাকে টাকা দিব না। এবং যখন আপনার কাছে টাকা আছে অথচ আপনি তাকে ধার দিচ্ছেন না, তখন কিন্তু তার সাথে আপনার সম্পর্কটাও খারাপ হয়ে যাবে। তো আপনি যদি চান যে মানুষ আপনার কাছে ধার চাইতে না আসুক, তাহলে আপনার ইনফরমেশনগুলো শেয়ার করা বন্ধ করে দিন। 3 নাম্বার যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল প্রাইভেসি নষ্ট হয়ে যায়। আপনি দেখা গেল আপনি মনে হয়েছে যে আমার এই বন্ধুটাকে আমার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা শেয়ার করা নিরাপদ, আপনি তাকে শেয়ার করেছেন। ধরেন বেশি মানুষকে শেয়ার করেননি, 2-1 জনকেই শেয়ার করেছেন। এই ইনফরমেশন যে কোনোভাবে লিক হয়ে যেতে পারে। তো ইনফরমেশনটা যদি লিক হয়ে যায়, তাহলে এটা কিন্তু একজনের কাছ থেকে আরেকজনের এভাবে বিভিন্ন মানুষের কাছে চলে যায়। তো বিভিন্ন মানুষের কাছে যখন চলে যাবে, তখন আপনার কিন্তু ফাইন্যান্সিয়াল ইনফরমেশনটা আপনার নিজের থাকলো না, প্রাইভেট থাকলো না, এটা পাবলিক একটা ইনফরমেশন হয়ে গেল। তো আপনি যদি চান যে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন প্রাইভেট থাকুক, তাহলে আপনি এটা কাউকে শেয়ার করবেন না। একদম কাছের মানুষজন, যেমন আপনার মা বাবা, আপনার হাজব্যান্ড বা ওয়াইফ, এদের কাছে করতে পারেন, কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবেন যে এই ইনফরমেশনটা যেন সবার কাছে না যায়। একবার যদি এটা বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনি চাইলেও এটার বন্ধ করতে পারবেন না। তো 4 নাম্বার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে অযৌক্তিক প্রত্যাশা তৈরি হয়। দেখা গেল আপনাকে একজন তার বিয়েতে দাওয়াত দিয়েছে এবং আপনি যেহেতু আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পাবলিক করে দিয়েছেন, সে জানে যে আপনার কী পরিমাণ টাকা আছে। তো তখন কিন্তু সেই অনুযায়ী তার একটা প্রত্যাশা আপনার প্রতি তৈরি হয়ে যায় যে আপনি তাকে হয়তো বা একটা দামি গিফট করবেন। এবং আপনি দেখা গেল সেই দাওয়াতে গিয়েছেন, আপনি সেরকম দামি গিফট করেন নাই, তাহলে কিন্তু তারা এটা ভালোভাবে নেবে না যে এত টাকা থাকার পরেও আপনি তাকে ভালো গিফট দেন নাই। ঠিক একইভাবে আপনি যখন জানবেন যে আমি আমার বন্ধুটার বিয়েতে যাচ্ছি, সে জানে যে আমার এত টাকা আছে, তখন আপনার ভিতরে একটা চাপ কাজ করবে যে আমার এত টাকা আছে, এখন আমি যদি তাকে সেইভাবে আমি যদি তাকে সেইভাবে একটা গিফট না দিই, তাহলে সে আমাকে খারাপ মনে করবে। এই কারণে আপনার ভিতরে একটা চাপ সৃষ্টি করে এবং এই চাপটা কিন্তু আপনাকে প্রচুর টাকা খরচ করতে বাধ্য করে। এই কারণে আপনি যদি চান যে আপনার খরচ কম থাকুক, এক্সট্রা খরচ না হোক, তাহলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল তথ্য নিজের কাছে গোপন রাখুন। 5 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিদ্ধান্তে অপ্রয়োজনীয় হস্তক্ষেপ চলে আসতে পারে। দেখা গেল আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, আপনি সঞ্চয়পত্র কিনেছেন, বা আপনি একটা জমি কিনেছেন বা কিনতে চাচ্ছেন,
তখন এই ইনফরমেশনগুলো যেহেতু মানুষ জানে, তো যখন এটা মানুষ জানবে তখন তারা এক্সপার্ট না হলেও দেখা গেলো শেয়ার বাজার সম্বন্ধে সে ততটা এক্সপার্ট না, কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে থাকবে যে তুমি এই শেয়ারটা কিনো, ওই শেয়ারটা কিনো না। এতে হবে কি আপনার নিজস্ব যে একটা ফ্রিডম, নিজস্ব যে চিন্তাভাবনা, সেটাতে এটা একটা প্রভাব ফেলবে এবং কি এটা দেখা গেলো আপনার ফাইন্যান্সিয়াল বিভিন্ন ক্ষতিও করতে পারে। দেখা গেলো আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে একটা ভুল শেয়ার কিনে আপনি কিন্তু লসের সম্মুখীন হতে পারেন। 6 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সম্পর্কে ভুল বোঝাবুঝি ও দূরত্ব তৈরি হতে পারে। খুব স্বাভাবিকভাবেই অর্থ, মানুষ কিন্তু একটা কথা বলে যে অর্থই অনর্থের মূল। তো এই অর্থ যখন অনেক মানুষ জানবে যে আপনার কাছে কী পরিমাণ অর্থ আছে, তখন ওই যে আপনার প্রতি বিভিন্ন মানুষের এক্সপেকটেশন তৈরি হবে, হ্যাঁ, এবং কি বিভিন্ন মানুষ চাইবে যে তাকে আপনি হেল্প করেন। কিন্তু আপনি দেখা গেলো আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন সে জেনেছে, আপনার আজকের ফাইন্যান্সিয়াল কন্ডিশন বা আর 1 মাস পরের ফাইন্যান্সিয়াল কন্ডিশন কিন্তু কখনোই এক থাকবে না। দেখা গেলো আপনি আজকে গল্প করলেন যে আপনার কাছে প্রচুর টাকা আছে, এত টাকা আছে, কিন্তু কোনো কারণে দেখা গেলো আপনি লস খেয়েছেন বা লসে পড়েছেন, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা আগের চেয়ে নিচে নেমে এসেছে। তো আপনি কিন্তু সেই বিষয়টা আপনার মানুষকে শেয়ার করতে পারবেন না। সুখের খবর যেমন খুব দ্রুত শেয়ার করা যায়, খুব মজা নিয়ে শেয়ার করা যায়, দুঃখের খবর মানুষ সহজে শেয়ার করতে পারে না। তো আপনি যখন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিচে নেমে যাবে, তখন কিন্তু আপনি তাকে ওই আপনার আগের ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেমন ছিল তখন যেভাবে ট্রিট করছেন, আপনি কিন্তু এখন গিয়ে সেভাবে ট্রিট করতে পারবেন না। আর আপনি যখন ওই ট্রিটটা করতে পারবেন না, তখন কিন্তু আপনার প্রতি মানুষের ওই যে এক্সপেকটেশন সেটা ভেঙে যাবে এবং তাদের সাথে আপনার একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। তো আপনি যদি চান যে মানুষের সাথে দূরত্ব সৃষ্টি না হোক, সবার সাথে সম্পর্ক ভালো থাকুক, এই জিনিসটা দয়া করে আপনার নিজের ভিতরেই রাখুন। 7 নাম্বার যে সমস্যাটা সেটা হচ্ছে নিরাপত্তা ও প্রতারণার ঝুঁকি বেড়ে যেতে পারে। খুব স্বাভাবিকভাবে আপনার কাছে যদি মানুষ জানে যে আপনার কাছে প্রচুর টাকা আছে, তখন আপনার বাসায় বিভিন্ন ধরনের নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হয়ে যেতে পারে। আপনার বাসায় চোর, ডাকাত, বিভিন্ন কিছু, এগুলো কিন্তু আসলে ওই কাছের মানুষের কাছ থেকে ইনফরমেশন নিয়েই এই ঘটনাগুলো ঘটে। দেখবেন আপনি ওই খবরে বিভিন্ন নিউজ আসে যে এত ভরি স্বর্ণ, একটা বাসা থেকে 10 ভরি স্বর্ণ, 15 ভরি স্বর্ণ, 20 ভরি স্বর্ণ, 20-30 লাখ টাকা হচ্ছে ডাকাতি হয়েছে, চুরি হয়েছে। এগুলো কি ইনফরমেশন ছাড়াই হয়? কোনোভাবেই না। এগুলো কোনো না কোনোভাবে ইনফরমেশন বাইরে যায় এবং এই কারণেই কিন্তু চোর ডাকাতিগুলো মানুষের ঘটে মানুষের সাথে। এবং প্রতারণার ঝুঁকি যেটা আপনার কাছে যখন মানুষ জানবে, দেখা গেলো আপনার বন্ধুরা জানে আপনার কাছে প্রচুর টাকা আছে, আপনাকে দিয়ে বিভিন্ন কিছু তারা বের করে আনার চেষ্টা করবে। আপনাকে ইউজ করে তারা বিভিন্ন লাইসেন্স করা বলেন, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা বলেন, এই প্রতারণাগুলো করার মানুষ চেষ্টা করবে। কারণ হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, আপনার কিন্তু সবাই আপনার ভালো চায় না, হ্যাঁ, এবং আরও বিষয় হচ্ছে যে আপনার দেখা গেলো ভালো চায়, কিন্তু যখন একজন মানুষ জানে যে আমার চেয়ে সে ভালো কন্ডিশনে আছে, তখন কিন্তু আসলে এটা কেউ মেনে নিতে পারে না। তখন তারা বিভিন্নভাবে চেষ্টা করে যে সে যেন কোনোভাবে আমার থেকে নিচে চলে যায়। এটা মানুষের আসলে খুব বেসিক একটা স্বভাব। তো আপনি যদি চান যে মানুষের সাথে সম্পর্ক খারাপ না হোক, মানুষের সাথে সম্পর্ক ভালো থাকুক এবং আপনি নিজেও এগিয়ে যান, তাহলে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো যতটুকু সম্ভব আপনার নিজের ভিতরে এবং খুব কাছের লোকজনের ভিতরে রাখুন, এর বাইরে দেওয়ার দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।